আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজ 25 আগস্ট 2025 ইং তারিখ, রোজ সোমবার। নবাবগঞ্জের দাউদপুর এলাকায় বিশাল এক নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। তাই আমরা তাড়াহুড়ো করে চলে আসলাম সেই নৌকা বাইচ দেখার জন্য। দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষের সমাগম ঘটেছে, প্রচুর ভিড়। এই ভিড় ঠেলে আমরা চলে আসলাম সেই নৌকা বাইচের স্থলে। কিন্তু এখানে আসার পরে মন খারাপ হয়ে গেল, কারণ যেভাবে এখানে নৌকা বাইচ হওয়ার কথা ছিল সেভাবে নৌকা বাইচ হচ্ছে না। যে নৌকাগুলো আসার কথা ছিল সেই নৌকাগুলো এখানে এসে উপস্থিত হয় নাই। শুধুমাত্র দর্শনার্থীরা যে সমস্ত ইঞ্জিন চালিত নৌকা বা স্পিড বোটগুলো এনেছে সেইগুলো নিয়ে এই দর্শনার্থীরা এখানে আনন্দ উল্লাস করে বেড়াচ্ছে, এখানে দেখতেই পাচ্ছেন। কিন্তু মূলত এখানে যেভাবে নৌকা বাইচ হওয়ার কথা ছিল সেইভাবে নৌকা বাইচ হচ্ছে না। আসলে খুবই আশাহত হলাম। তারপরেও এখানে কিছুক্ষণের মধ্যেই দেখলাম যে একটি দলকে তারা উইনার ঘোষণা করলো। পরবর্তীতে আমরা কয়েকজন মানুষের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম যে এখানে পর্যাপ্ত পরিমাণ নৌকা আসে নাই, এবং যে কি কারণে আসে নাই এটা তাদের কাছে জানার চেষ্টা করলে তারা বলল যে নদীর এক পাশে বেড়িবাঁধ নির্মাণ করা এবং অন্য পাশে প্রচুর পরিমাণে কচুরিপানা থাকায় এইখানে আছে বিভিন্ন স্থান থেকে নৌকা আসতে পারে নাই। তো আমরা তাদেরকে বললাম যে আয়োজকরা তো অবশ্যই তারা এই বিষয়টা অবগত ছিল, তারা তো এই বিষয়টা মাথায় রেখেই তারা তাদের এই নৌকা বাইচটা আয়োজন করতে পারতো। কারণ এখানে হাজার হাজার মানুষ এসছে এই নৌকা বাইচকে কেন্দ্র করে, এই নৌকা বাইচ দেখার জন্য অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসছে। তারপর দেখতে পাচ্ছেন এই নৌকাগুলো কিন্তু আসছে, তাদের এই যুক্তিটা আমার কাছে তেমন যুক্তিযুক্ত মনে হলো না। কারণ এই ইঞ্জিন চালিত নৌকাগুলো যদি আসতে পারে তাহলে এই নৌকাগুলো কি কারণে আসলো না, আসলে এই বিষয়টা তারাই বলতে পারবে। কারণ আমরা যেহেতু বাইরের মানুষ, আমরা ওইভাবে বিতর্কত বিষয়গুলো বলতে পারবো না। কারণ নৌকা বাইচের ক্ষেত্রে কি হয়, অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। যেমন গ্যাঞ্জাম ফ্যাসাদ, বা আপনার এখানে আছে প্রাইসের ব্যাপার স্যাপার আছে, সবকিছু মিলিয়ে একটা সুন্দর পরিবেশ না আসলে নৌকা বাইচটা কিন্তু সেরকম সৌন্দর্য ফুটে ওঠে না। তো আমরা অনেক দূর থেকে এই জায়গাতে আসলাম, কিন্তু আমরা আশানুরূপ যে এই নৌকা বাইচটা দেখতে চেয়েছিলাম কিন্তু সেভাবে দেখতে পারি নাই। মোটামুটি সোল্লাতেও আমরা বেশ ভালো একটা নৌকা বাইচ দেখেছিলাম, কিন্তু এখানে নৌকা বাইচ সেইভাবে হয় নাই। তো পরবর্তীতে আমরা দেখলাম যে কালাম শিকদার নামের যে বড় নৌকাটি আছে, এই কালাম শিকদার নামের এই বড় নৌকাটিকে তারা উইনার ঘোষণা করে। এবং আমি এই বিষয়টা আরো নিশ্চিত হলাম এই কালাম শিকদার নৌকার বাইচের একজন ব্যক্তির সাথে কথা বলার পরে। আমি বিষয়টি আরো ভালোভাবে নিশ্চিত হলাম। আর এর ভিতরে অন্য কোনো ব্যাপার-স্যাপার আছে কিনা এটা আমরা আসলে বলতে পারব না। এটা তারাই ভালো বলতে পারবে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো এটা আপনাদের কাছে জানতে চাচ্ছি না। কারণ নৌকা বাইচটা আমারই ভালো লাগে নাই। সুতরাং আপনাদেরকে এই বিষয়টি জিজ্ঞেস করে মনে কষ্ট দিতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।